ইয়েলো কালার আছে, এখানে স্কাই। পয়সা এখনকার বাজার পদিনাটা 1000 টাকা করে বলছে। এই যে উল্টানো পাল্টানো হচ্ছে এবার। একটা যদি ভালো লাগছে যদি বিহীন তাই গেঞ্জি হবে নি তাকে। হেভি লাগছে, হেভি। এটা পাথর ডাস্টের জলে ধোয়া যাবে, হ্যাঁ। রং উঠবে না। আচ্ছা, ইলিশ মাছ ফ্রিজ আছে না, আবার ইলিশ পচিতে চালিয়ে। চলো। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগ ভিডিওটা এখানে শুরু করছি। তো সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। তো এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি মাদনা বাজারে যাওয়ার জন্য। বাবার ফোনটা একটু প্রবলেম করছে, সেই জন্য নিমাই পালের দোকানে যাব। তো এখন রেডি হয়ে পড়েছি, সোনাইয়ের বাবা আর আমি আর সোনাইয়ের দাদু। তো চলো। এই যে মাছনা মাছ বাজারে পৌঁছে গেছি। তো চলো কি কি মাছ পাই একবার দেখতে থাকো। ইলিশ ফ্রিজ, ইলিশ ইলিশ আর ইলিশ, ইলিশ দেখতে পাচ্ছ, শুধু ইলিশ, শুধু ইলিশ। এগুলো নিয়ে নাও না হলো। ও লালু কাকা, 300 টাকা ইলিশ কত করে? 300 এ কত করে দিচ্ছ? বলা দাও আমার কাছে 80 টাকা করে দাও। মালিক বসকে পয়সা দিল। হ্যাঁ বলবে ইলিশ মাছ ফ্রিজ আছে না, আবার ইলিশ পচিতে চালিয়ে। বে না ইলিশ না, বাউল মাছ বসিলি। ইলিশের সিজন চলছে বন্ধুরা, বড় বড় সাইজের সব ইলিশ। কি বলছো এখানে? গোগালি ভাত কাঁটায় দুটো হবে। ইলিশ কত করে কি? 800 টাকা। 800 টাকা। এই বাটি আমার কত করে গো? মাত্র 200 টাকা করে। রূপালি কালার। খারাপ কত করে কি? গোটা নিব কি? বড় কত করে কি? গোটা 350 টাকা নিবা, কাটা নিলে 400। শুধু ইলিশ, শুধু ইলিশ। এ নিয়ে চলে আসো। গাইস মাছ এটা। তো বন্ধুরা কি মাছ নেওয়া হয় দেখে নাও। এই মাছগুলো নিয়ে বলছে পাঙ্খা মাছ, পানিয়াটিয়া, ডাবরা চকিয়া, সব নাম আছে। এগুলো 300 টাকা করে বলছে। বীজ কত করে কিলো ওটা তুমি? বাপনে বাবা, আবারও চলে এসেছি বাপনে বাবার কাছে। ও কাঁকরোল কত করি গো? 150 টাকা কিলো। 150 টাকা করে বলছে। তুমি ফ্রেশ দেখো বন্ধুরা, পুরো ফ্রেশ মাল আছে। এটা কাঁচা আনাজে কাঁচা পয়সা। এই যে বাপনে বাবা গাছ থেকে আনাজ নিচ্ছে তোমাদের সোনার মা আর শ্বশুর মশাই সাইডে দাঁড়িয়ে আছে। তো কি কি আনাজ নিচ্ছি তো শুনিয়ে নাও। কাঁকরোল নিয়েছে আর নিচ্ছে তরি। তরি কত করে বলছে? ঝিঙ্গা 80 টাকা কিলো। আর ইয়ে কাঁকরোল 80 যাবে ভাই খাসি। আর কাঁকরোল 150 টাকা কিলো। আচ্ছা। আর এই সজনে ডাঁটা কত করে গো? 1000 টাকা। সজনে ডাঁটা 1000 টাকা করে বলছে। তো অনেক বাজার হয়েছে এতে। এই যে তরি আছে, তারপর কাঁকরোল, এখানে কুমড়ো, ওল আছে, ঢ্যাঁড়স নিচ্ছে। আমি আর বাবা বাজার করে বাড়ি চলে যাচ্ছি। সোনাইয়ের বাবা এখন চুল কাটতে হবে কন্টাইতে। তো আমি গিয়ে সেখানে সবজি উটিগুলো কেটে নিই। সোনাইয়ের বাবা এলে রান্না বান্না বসিয়ে দেবো, যতটুকু বাকি থাকবে সোনাইয়ের বাবা এলে তোমাদের সাথে শেয়ার করবে। আর বাড়িতে লোক কাজ করছে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কারণ উনানগুলো ভেঙে যাচ্ছে রান্নাঘরটা। তো চলো একদম বাড়িতে গিয়ে আমিই দেখাবো। তো চলো। এই যে চুল কাটতে বসছি, চুলগুলো অনেক বড় বড় হয়েছে, বিশাল বড় বড় হয়ে গেছে চুল। তো বাজার থেকে চলে এসেছি। সোনাইয়ের বাবা তো কন্টাই গেছে, তোমাদের তো ব্লগে সব কিছুই বললাম, তো সব কিছুই দেখলে। তো আমি বাড়িতে চলে এসেছি, সোনাইয়ের দাদুও বাড়িতে চলে এসছে। তো মা এখন মাছটা কাটতে বসে গেছে। এই যে মা মাছটা কাটতে বসে গেছে। এই যে পাঙ্খা মাছটা নিয়ে এসেছি, এই যে কাঁচা তেঁতুল দিয়ে টক হবে। আর আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি। চলো সবজি কেটে নিয়ে একদম রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। তো চুল কেটে চলে এসেছি, বর্তমান আছি এখন কাঁথিতে। এখানে নেবো অ্যাকোয়ারিয়াম ফিশের খাবার। তো চলো খাবারটা নিয়ে নিই। কুকারে মাছের খাবার দাও। এই যে মধুমিতা সন্দীপ ব্লগস ফেসবুকে। না বড়গুলা দাও। কত গো এটা? 110 টাকা। না পলিথিন একটা দাও। আরো আনা ফিসটা দেখো, হেভি লাগছে। 5,500 টাকা। 5,500 টাকা বলছে এটা। ও নতুন ফিস আছেন তো? কবে আসবো তোমার দোকানে? অনেকদিন আগে নিয়ে গেছিলাম, শীতকালে নিয়ে গেছিলাম। তো পয়সাটা দিচ্ছি। এই যে দুর্গা ঠাকুরের মূর্তিটা কি রেট আছে?
কেউ বলতে পারছে না, একমাত্র আসলে 3000 টাকা। আচ্ছা, ভালো লাগছে, হেভি লাগছে, হেভি। এটা পাথর ডাস্টের, জলে ধোয়া যাবে, হ্যাঁ। রং উঠবে না। আচ্ছা এর দাম 3000। প্রথম নিয়ে পাড়ি গেল। সোনাইয়ের বাবা কন্ঠাই থেকে চলে এসছে, তো মা মেয়ে মিলে তো দুজনে মাছ কাটছিলাম আর সবজি কাটছিলাম, তোমরা তো ব্লগে সব কিছুই দেখলে। তো সোনাইয়ের বাবাও কন্ঠাই থেকে চুল কেটে চলে এসছে, আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। কি কি রান্না হচ্ছে আজকে? আজকে হবে মাছের ডিমের বড়া, তার সাথে থাকবে ইলিশ মাছের ভাপা, একটা পাঁচমিশালি সবজি মাছের তেল দিয়ে, তারপর থাকবে পাঙ্কা মাছের কাঁচা তেঁতুলের টক কচি বাহ, দিয়ে। শ্বশুর বাড়ির সেখানে গাছ থেকে ভেঙেছিলাম। এই যে পাঙ্কা মাছটা সুন্দরভাবে কেটে হলুদ লবণ মাখিয়ে টকের জন্য ভাজতে বসিয়ে দিয়েছি। এই সাইডে ভিট পিট খোলা হয়েছে, কাজ চলছে, ভাঙা হয়ে গেছে এটা। খোলামেলা রান্না হচ্ছে আজকে। হ্যাঁ হ্যাঁ। রান্না বান্না প্রায় শেষের দিকে, একটা পদ বাকি আছে, সেটা হচ্ছে কাঁচা তেঁতুল দিয়ে পাঙ্খা মাছের টক। মা ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছে, আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, ফোড়নটা দিয়ে দিয়েছি, মিঠি ছাড়া ফোড়নটা। এবার দিব কচু, এবার দিব হলুদ। বন্ধুরা, কচু দিয়ে এই কাঁচা তেঁতুলের টক আর এই পাঙ্খা মাছ দিয়ে যা লাগবে না, সলিড লাগবে। উফ, অনেক দিনের পর হচ্ছে, আর এটা আমাদের চ্যানেলে নতুন হচ্ছে। নতুন হচ্ছে। কাঁচা আর তেঁতুল। এখানে এই যে ইলিশের ভাপাটা, আজকে গন্ধরাজ ভাপা করবো না, এই যে এই যে এমনি ভাপা হচ্ছে। সেই গ্যাসটা তো প্রচুর প্রবলেম হচ্ছে, এই জন্য উনানে করতে হচ্ছে। হ্যাঁ, সে গ্যাসের কথা আর বলো না। এবার কাঁচা তেঁতুলের জলটা দিয়ে দিব। এই যে কাঁচা তেঁতুলের টকটা সুন্দরভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। পাঙ্খা মাছ আর একটা আছে কি কমপ্লিট। কমপ্লেট। এবার দিব সর্ষের বাটা। এবার কালারটা আসবে কাঁচা তেঁতুলের, এবার সেই কালার আসবে। এই মাছ দিয়ে এই কাঁচা তেঁতুলের টক খেতে ভালো লাগে। জমে যাবে একদম। এই সব মাছ দিয়ে কাঁচা তেঁতুলের টক ভালো হয়। শুভ দুপুর বন্ধুরা, রান্না বান্না করে আজকে নিচে বসে খাওয়া হচ্ছে, টেবিলে খাওয়া হচ্ছে না। বাবা বলছে যে টেবিলে খেতে ভালো লাগছে না, এই জন্য নিচে বসা হয়েছে আজকে। তো আজকে দুপুরে কি কি মেনু আছে একবার দেখে নাও। এই যে এখানে আছে ওলের মাখা, তারপর আছে পাঙ্খা মাছের তেল দিয়ে পাঁচমিশালি সবজির তরকারি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের ডিমের ভাজা, তারপর আছে ইলিশ মাছের ভাপা, কালার আছে। কাঁচা তেঁতুল দিয়ে পাঙ্খা মাছ কচু দিয়ে টক। কাজ বাজ কত দূর হলো? এটা লেবার এতটা আসেনি বলে এই যে গাঁথানো হয়েছে, গাঁথা হয়েছে, অল্প একটু গাঁথা হয়েছে, তো কালকে আবার আসবে। টুকটাক চলছে, কোনো রকম ঝটপট করে রান্না করে ফেলতে হচ্ছে। তোমাদের দেখাচ্ছি। আজকে একজন মিস্ত্রি একজন হেল্পার এসেছিল, তো এতটুকু কাজ হয়েছে, তো কালকে আবার কাজ হবে, দেখতে পাবে। এ সাইডেও দেখো ভিত খোলা হয়েছে। তো চলো কত দূর কি কাজ হয় তোমাদের আপডেট দিতে থাকবো। এই যে ইলিশ ভাপাটা দিয়ে খাওয়া হচ্ছে। বাবা, রান্না কিরকম হয়েছে? ভালো হয়েছে। মাছটাও সুস্বাদু কি? একদম মাছ একদম কোনো বরফ চাপানো হয়নি, কিছু হয়নি। সঙ্গে সঙ্গে যাবো তো পদ্মার ইলিশ দিস মন আনো পদার ইলিশ মনে হতে পারে। সে একমাত্র শিয়ালদা, পদ্মার সেটা আলাদা। কিন্তু এমনি পদ্মা ইলিশ খেতে হলে শিয়ালদা ছাড়া কোথাও পাবো বাংলা। মা খেয়ে বলো কাঁচা তেঁতুলের টকটা খুব ভালো হয়েছে। খেয়ে তো বলো। মা খেয়ে নিয়েছে আগে, শুধু মাছটা বাকি আছে। মাছটা স্বাদ আছে, খুব ভালো হচ্ছে। আমরা তো এরকম খাই, আমরা বলে খাওয়া খুব ভালো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে বিকেলে। চলো, বৃষ্টিও আসবে মনে হচ্ছে, মেঘলা ওয়েদার হয়ে গেছে। তো এখানে যে গাঁথনিগুলো হয়েছে, তো সেগুলো ঢাকিয়ে দিতে হবে বস্তা টস্তা দিয়ে। তো চলো বন্ধুরা, বিকাল হয়ে গেছে, তো বাগানে চলে এসেছি। এই যে লাঠিগুলো দেবো। ড্রাগন গাছে একটা ভালো জিনিস এসছে, দেখো। এই যে সোনার মা কি এসছে গো? এই যে ড্রাগন ফ্রুট হয়েছে আমার বাড়িতে। বাহ, কত সুন্দর লাগছে দেখো ড্রাগন ফুলটা। ফুড, এটা ফল হচ্ছে। হাত দাও না বেশি, কে হলে আমাকে দিবে তো ভাগ। আমি লাগিয়েছিলি? তুমি মিথ্যা। লাগিয়েছিল নি? কি মিথ্যা কথা রা? এই যে দেখো, দারুণ লাগছে। অনেক দিন পর হলো, এটা প্রায় 3 বছর মতন পর হলো। যতদিন ব্যাগ হয় ততদিন লাগবে আইছে। হ্যাঁ, আর একজনকে দেখো, সেখানে তার দিদার কাছে, তার দিদার কাছে আছে। কি হয়েছে গো? উলি বাবালি, উলি বাবালি, উলি বাবালি, উলি বাবা। ও বাবা, বু করে দাও তো। এই গোলাপটা তুললাম, মাকে বললাম তুমি বাবাকে নিয়ে তো। মা মাথারে মারলেই বাবা, আমার বাড়ির ঘর হয়েছে। পেছন থেকে মেঘ আসছে দেখো বন্ধুরা, বৃষ্টি হবে মনে হচ্ছে। তোমার কি মনে হচ্ছে বৃষ্টি হবে? আমি কি আবহাওয়া দপ্তর? তোমার কি মনে হচ্ছে বৃষ্টি হবে?
কে জানো বাবা, ঘর যাওয়ার চিন্তা। কার কি চিন্তা? শাশুড়ি মা বাড়ি যাবে তার চিন্তা। কাঠের ছাতুটা দেখো বন্ধুরা, হেভি লাগছে। তো বাগান থেকে চলে এসেছি, এই যে তালের মালুটা বের করবো বলে চালাটা নিয়ে বসে গেছি। ভালো আবার করে আজকে কি হবে গো? আবার আজকে একটা রেসিপি হবে, নতুন রেসিপি হবে। মা কি রেসিপি হবে? দেখি করতে পারি। চেষ্টা করব। আমরা এতটাও এক্সপার্ট নয়, এইটাতে এক্সপার্ট নয়, সবকিছুতে মোটামুটি আছি, কিন্তু এইটাতে পারবো কিনা জানি না। আমার মা নিয়ে নিজে করবো, তোমাদের সাথে দেখাবো। ওই নতুন চালানিটা আনা হয়েছিল ডেমরিয়া মেলা থেকে, হ্যাঁ। 300 বছরের পুরনো ডেমরিয়া মেলা। এই যে তালের নাড়ুটা কত সুন্দর বের করে নিয়েছি, দেখো চালা দিয়ে। হেভি লাগবে খেতে। বাড়ি থেকে চলে এসেছি, বর্তমানে এসেছি এখন খাঁদাদার দোকানে। তো তোমাদের সোনার মা আর শ্বশুর মশাই এসছে, কি নিচ্ছে একবার দেখো। যে কি মসৃণ সিল্ক খাঁদাদা, এগুলো রেট কি আছে? 1250। আচ্ছা, কালারগুলো ভালো ভালো আছে। এই যে ইয়েলো কালার আছে, এখানে স্কাই, এখানে আছে দুটো কালার। মসৃণ সিল্ক কালারটা ভালো লাগছে। নিবে নি এক্ষুনি? কবে নিবে? কালকে দেখাবি, ভালো শাড়ি আছে থাকবে তাহলে কালকে। এই যে গুলুকার দোকানে এসছে, মেয়ের জন্য দেখছে কি না, ছোট হয়ে যাবে। ও গুলুকা, ভালো আছো? ভালো। ওগুলাই না হিটা, ওগুলাই না হিটা, এটা ছোট হয়ে যাবে বাবা। না ওগুলা ওগুলা। আরে ওইটা ঠিক হবে তো, না না, এটা বড় হয়ে যাবে। গানি বড় হবে তো, ছোট এটা লিটে লাভ নেই, বড় হয়ে যাবে। এটা ঠিক হবে এটা। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ভালো দেখো, হট প্যান্ট সেট, হট প্যান্ট সেট এই হবে। তার প্যান্টটা যদি দিবি হবে, গেঞ্জিটা হবে না। প্যান্টটা যদি দিবি ভালো লাগছে, যদি দিবি তাই গেঞ্জি হবে না তাকে। গেঞ্জি হবে নি? আর থেকে সাইজ বড় দাও। কালেকশন গুলো ভালো রেখেছে গুলুকা। এই যে মেজটা দেখো, অসাম লাগছে। টুরিস্ট স্পটের মতো। অসাম লাগছে। তোমাদের কমেন্ট, তোমরা যদি ভালো লেগেছে কমেন্ট করে কত জানাবে। করে দিবে? 180 টাকা। আরে বড় দিব? হ্যাঁ, টিকতে বড় দিবে। আরে বড় আছে। নতুন নতুন কালেকশন বের করছে আজকে গুলুকা, দেখে নাও। দেখি ওইটা দেখি তো। ভালো লাগছে। না হ্যাপ কালার মাঝিকে বললে পরি মতো লাগবে। ভালো লাগছে না বাবা এটা? বন্ধুরা এটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক ওইটা লিবানি বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরা কত পয়সা গো? 180 টাকা। কেউ মিঠে আসা বলো। যা হলে 180 টাকা। 180 টাকা পয়সা এখনকার বাজারে। না বলতে না। তুমি বাংলা কথা কই বলতো, উগলি বন্ধু মানে কমেন্ট করি কয়টা তোমার দোকান নয় নাকি বেশি পয়সা লাও। সবকিছু কাজ বাজ শেষ করে চলে এসেছি বাজার থেকে। এবার মা মেয়ে বসে গেছি পিঠে তৈরি করার জন্য। অনেক রকমের পিঠে করব, 3 রকমের পিঠে করব। 3 রকমের একদম। হ্যাঁ, তার মধ্যে থাকবে তালের 2 রকমের, আর এমনি একটা পিঠে হবে। তো তালের গুলগুলা করব, সোনাইর বাবার প্রিয় পিঠে তালের গুলগুলা। আর একটা নতুন রেসিপি হবে তালের সুসকুলি। এই যে মা সেখানে ব্যাটারটা মাখাচ্ছে, আমি গুলগুলার ব্যাটারটা মাখাচ্ছি। হেভি লাগে তালের গুলগুলা। তালের একটা সুস্কুই বানাবো। তালের সুচকুনি, সেটা আবার কিরকম হয় গো? তালের সুচকুনিও হয়? হ্যাঁ হয়, সব রকম হবে, অনেক রকমের। তালের গুলগুলার জন্য ব্যাটারটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, আর এখানে সুসকুলির জন্য সুন্দরভাবে ব্যাটারটা মাখিয়ে নিয়েছি মা। তাল দিয়ে যে তালের ব্যাটার, এখানে গুলগুলা হবে, এখানে সুচকুনি হবে, আর হবে পাটিসাপটা। পাটিসাপটাও হবে। তাল দিয়ে সব না, তাল দিয়ে পাটিসাপটা হবে না, তাল দিয়ে দুটো হবে, তালের সুসকুনি আর সোনাইয়ের বাবার প্রিয় গুলগুলা। এই যে গুলগুলা করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে এই যে তালের সুচকুনি, দেখতে থাকা রবিরা। ঘোরানোর ব্যাপার আছে, কয়েকটা এখানে বানিয়েছে, এই দেখতে থাকো। এই ঢাকনা দিতে হবে, অল্প অল্প উনানে আঁচ দিতে হবে। কত রকমের সরঞ্জাম সেখান থেকে এখন অবধি কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর এভাবে তোমরা কবে বানিয়েছো কমেন্টে সেটাও জানাবে। এই যে উল্টানো পাল্টানো হচ্ছে, এবার কত সুন্দর লাগছে দেখো। রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেল দেখো। তোমরাও একবার ট্রাই করবে। এই যে পিঠে করে খাওয়ার টেবিলে চলে এসেছি। এই যে দেখো তালের গুলগুলা কত রকমের হয়েছে বলো একবার। 3 রকমের তালের গুলগুলা, এই যে তালের সচুগুলি। উফ সেই সেই, আমি খেয়েছিলাম
এটা মালফা মতো না, হেভি লাগে হেভি। আর এটা এমনি। হ্যাঁ এটা বাবার জন্য, এটা সবাই সবাই একটু আমরা সবাই খাবো। তো পাটি সাপটাটা আর হয়নি, রাত হয়ে গেছে এই জন্য। হেভি হয়েছে, আমি খেয়েছিলাম, দারুণ হয়েছে। চালের সব গুলগুলা গুলগুলা গুলগুলা। তো চলো আজকে সারাদিন ব্লগ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইভাবে পাশে থাকবে, সাথে থাকবে, দেখতে থাকবে। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে। তো চলো। চলো।